বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। ফিলিস্তিনি যে গণহত্যা হয়েছে, 450 জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করাইছে, নারী এবং শিশু অধিকাংশ তার ভিতরে। এই গণহত্যা ফিলিস্তিনি চলবে, তারা নিরস্ত্র। ইসরায়েল আমেরিকার কাছ থেকে বৃহত্তর অস্ত্র নিয়ে ফিলিস্তিনিদের উপরে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করছে এবং ব্যবহার করছে বিমান বাহিনীর মাধ্যমে। তাহলে ফিলিস্তিনিরা যাবে কোথায়? এর শেষ কোথায়? মুসলিম বিশ্ব আজ নির্বিকার। তা আমার একটা বিশ্লেষণে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হলো এই: ফিলিস্তিনি আজকের আরব বিশ্ব হলো 22টা রাষ্ট্র নিয়ে আরব বিশ্ব, এখানে ইরান বাদে। এই আরব বিশ্ব আজকের যদি মার্কিন যুক্তরাষ্ট্রে তেল মেরে তারা ক্ষমতার লোভে, তারা বিভিন্ন কারণে ক্ষমতার লোভে, নারী ইত্যাদি কারণে তারা আজকের টিকে থাকার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে তেল মেরে চলেছে এই আরব রাষ্ট্রগুলো। আজকের আমার বিশ্লেষণ হলো, এই আরব রাষ্ট্রগুলো আজকে যদি সৌদি আরব, তুরস্ক, মিশর এরা যদি আজকের পরাশক্তিতে পরিণত হতে পারত, তাহলে কোনো দিন ইসরায়েলের মতো একটা ফ্যাসিস্টবাদী রাষ্ট্র, সন্ত্রাসী রাষ্ট্র কোনো দিন ফিলিস্তিনিদের উপরে হামলা করতে পারত না। সৌদি আরবের টাকা আছে, সৌদি আরবের সব আছে, সৌদি আরব আজ কেন পরাশক্তি হয়ে উঠতে পারল না? এটা আজ আমার প্রশ্ন। সৌদি আরব টাকা পয়সা অর্থ সম্পদ, সৌদি আরব প্রতিরক্ষা শক্তিতে সৌদি আরব খুবই দুর্বল। কেন দুর্বল থাকবে? সৌদি আরব আজকের যদি তারা পরাশক্তি হতো, আজকে মুসলিম বিশ্বে তাদেরই তো পরাশক্তি হওয়ার কথা ছিল। মুসলিম রাষ্ট্রগুলো তাদের মাধ্যমে আজকে চলতো। এই সৌদি আরব আজকের পরাশক্তি হতে পারলো না, এর পিছনের কারণ হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তারা কোনোদিন সৌদি আরবকে পরাশক্তি হতে দেয়নি, এবং সৌদি আরব পরাশক্তি হয়নি তারা ক্ষমতায় টিকে থাকার জন্য। তাদের সবসময় ক্ষমতার ভয়। এর কারণেই আজকের ইসরায়েল ইচ্ছামতো আজকের হামলা চালাচ্ছে ফিলিস্তিনিদের উপরে। এই হামলা বন্ধ হবে না। এবং ইরান এখন পরাশক্তির দ্বার প্রান্তে। তাদের মাথা ব্যথা হলো এই আরব রাষ্ট্রগুলো কেউ কিছু করতে পারবে না, সব হলো মাজা ভাঙা। সেই জন্য এখন ফিলিস্তিনিদের উপরে তারা বর্বর হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলা বন্ধ হওয়ার কোনো উপায় নেই, এবং তাদেরকে ওখান থেকে বিতাড়িত করেই ছাড়বে। শুধু তাই না, আমার সন্দেহ এরা অন্যান্য আরব রাষ্ট্র দখল করে নেবে। এখন আরব রাষ্ট্রগুলো যদি না বোঝে, তাদের ভিতরে যদি ঐক্য না গড়ে, এবং তারা যদি পরাশক্তি না হতে চায়, তাহলে তাদের এই ধরনের মার খেয়েই যেতে হবে, এবং নিপীড়িত নিষ্পেষিত হতে হবে। নারী, শিশু, বৃদ্ধ তারা নিষ্পেষিত হতে থাকবে। এটা আপনারা বিশ্লেষণ করবেন, এবং আমার এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগছে আপনারা একটু জানাবেন কমেন্টে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।